চোখ বন্ধ করলে যদি ভাবেন সুন্দরবনের ঘন অরণ্যে দাঁড়িয়ে আছেন তাহলে ভুল হবে না, কারণ এটা সেই বিখ্যাত সুন্দরবন নয়, কিন্তু প্রকৃতি এখানে সৃষ্টি করেছে এক বিস্ময়ময় স্থান, যাকে স্থানীয়রা ভালোবেসে ডাকে মিনি সুন্দরবন। বগুড়ার সারিয়াকান্দির ধারাবর্ষার চর, যেখানে নদীর বুক চিরে জন্ম নিয়েছেন সবুজের সাম্রাজ্য। ঘন জঙ্গলের মতো গাছপালা, বাতাসে ভেসে আসা পাখির ডাক আর চারপাশের নিঃশব্দতা মুহূর্তই আপনাকে নিয়ে যাবে সুন্দরবনের অনুরণনে। আসসালামু আলাইকুম, আমি আবির। আজকে আমরা যাচ্ছি বগুড়ার সারিয়াকান্দির ধারাবর্ষার চরে। আর ওই চরে এমন একটি জায়গা আছে যে চরের নাম মানুষ দিয়েছে মিনি সুন্দরবন। আর তা দেখার জন্যই আমরা গাইবান্ধা থেকে বগুড়া সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই মিনি সুন্দরবন বা ধারাবর্ষার চরে যদি আপনারা আসতে চান, অবশ্যই আপনাদেরকে বগুড়া সারিয়াকান্দি আসতে হবে। আর এই ট্যুরটি ছিল আমাদের বগুড়া হাতিম ফার্নিচারের পক্ষ থেকে। আর এই ট্যুরে বগুড়ার সকল কন্টেন্ট ক্রিয়েটররাও যাবে। আমরা গাইবান্ধা হয়েও এই ট্যুরে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ হাতিম ফার্নিচারকে। অবশেষে সারিয়াকান্দির কালীতুলা ঘাট থেকে আমাদের নৌকাটি রওনা দিয়ে দেয় মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। আর নৌকা চলার পথে আমাদেরকে সকালবেলার খাবার দেওয়া হয়। খাওয়া দাওয়া শেষে গান বাজনা এবং নাচানাচি করে আমরা চলি আমাদের গন্তব্যের দিকে। আপনি যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন, অবশ্যই একটি বার হলেও নৌকা ভ্রমণ করবেন। আর নদীর চারপাশে সৌন্দর্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর আমার পিছনে যে জায়গাটি দেখতেছেন, এটি সেই বগুড়ার সারিয়াকান্দি ধারাবর্ষার চরের মিনি সুন্দরবন। আর এই মিনি সুন্দরবন দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নিয়মিত এই জায়গাটিতে। বর্তমানে এটি বগুড়ার ভ্রমণ করা জায়গাগুলোর মধ্যে একটি। আর অবশেষে আমরাও চলে আসলাম এই মিনি সুন্দরবনে। তো চলুন এই মিনি সুন্দরবনের সকল সৌন্দর্য আপনাদেরকে দেখানো যাক। আর এখানে নামতে না নামতেই দেখি যে যার মতো ছবি ও ভিডিও করা শুরু করে দিয়েছে। যমুনা নদীর বুক চিরে জন্ম নেওয়া এই সবুজ চারটি প্রকৃতির এক অন্যতম উপহার। চারদিকে সবুজে ঘেরা গাছপালা, ঝোপঝাড়ে ঢাকা এলাকা যেন এক ছোট্ট অরণ্য। ভোরের আলো গাছের পাতার ফাঁক দিয়ে যখন নদীর পানিতে প্রতিফলিত হয়, তখন পুরো দৃশ্যপট হয়ে ওঠে স্বপ্নের মতো সুন্দর। শীতকালে এখানে ভিড় জমায় অতিথি পাখি, পাখিদের কিসমিচিতে চর ভরে ওঠে প্রাণের সুরে। আর এই মিনি সুন্দরবনে আপনি আসলে বাঘ সিংহ কিছুই দেখতে পারবেন না, কিন্তু ঘোড়া, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা ঠিকই দেখতে পারবেন। আবার বর্ষার নদীর জল ছুঁয়ে যায় চর, আর তখন সবুজে ভরা এই বন যেন একেবারে জীবন্ত সুন্দরবনের প্রতিছবি মনে হয়। এখানে এসে মানুষ হারিয়ে যায় প্রকৃতির কোলে, যেখানে নেই শহরের কোলাহল, নেই মানুষের ভিড়, শুধু আছে সবুজ জল আর আকাশের মিলন। এই সৌন্দর্য কেবল চোখে দেখা নয়, এই সৌন্দর্য অনুভব করার মতো, যেন হৃদয়ে গেঁথে রাখার মতো এক অনন্য অভিজ্ঞতা। এই ঝরাবর্ষার চরকে কেন মিনি সুন্দরবন বলা হয় সেটা এখানে আসলেই বোঝা যায়। নদীর বুকে জন্ম নেওয়া এই বনভূমি একেবারে প্রাকৃতিক। চারদিকে সবুজে ঢাকা গাছপালা যেন নিঃশব্দে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে প্রকৃতিকে। আর আমাদের পিকনিকের খাবার এবার হলো আলু ঘাটি, যা বগুড়া জেলার বিখ্যাত খাবারগুলোর মধ্যে একটি। মিনি সুন্দরবন ঘোরাফেরা করার পর আমরা সবাই বসে যাই খাবার উদ্দেশ্যে। আর আমাদের খাবারে দিয়েছিল বগুড়ার আলু ঘাটি। আর এই আলু ঘাটির যে টেস্ট, যা আপনি একবার খেলে বারবার খেতে চাবেন। আপনি যদি কোনোদিন বগুড়ায় আসেন, অবশ্যই বগুড়ার আলু ঘাটি আর দইটা টেস্ট করে যাবেন। আর গাইস, এই ছিল আজকে বগুড়া সারিয়াকান্দি ঝাড়াবর্ষা চরের মিনি সুন্দরবন নিয়ে ভিডিও। আর গাইস, আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে দিয়ে রাখবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।